মুম্বাইয়ে থাকলে সকালে ট্রেনের অবস্থা দেখবেন এরকম। বেশিরভাগ সময় সকালে যখন অফিসে যাওয়ার টাইম হয়, ঠিক অফিসের টাইমে মেয়ে হোক বা ছেলে হোক, এভাবে যেভাবেই হোক কষ্ট করে হোক তারা উঠতে পারলেই হয়েছে, এভাবে চলে যাবে। কারণ তাদের অনেক ডিউটি টাইম লেট হয়ে যাওয়ার ভয়ে কিন্তু তাড়াতাড়ি চলে যায়, যার কারণে এরকম দেখা যায়। মুম্বাইয়ে আসলে বাস বা কোনো একটা ছোটোখাটো ট্যাক্সি এরকম চলতে পারতো, কিন্তু এরকমভাবে হলে কোনো লোকজনের মানে জায়গা হবে না, যার কারণে কিন্তু মনে হয় এরকম আর কি লোকেদের বেশি জ্যাম হয়ে যায়, যার কারণে এখানে লোকাল ট্রেন চলে। অলরেডি দেখাই যাচ্ছে লোকাল ট্রেনে মানুষ এত ভিড় হয়, এই বাস দিয়ে তো হবে না, একসাথে মনে হয় 1000টা বাস দিলেও হবে না। ট্রেন তো আরও অনেক বড়, কামরাগুলোও বড়, এখানে পর্যন্ত মানুষ যেতে পারে না, অনেক ট্রাফিক থাকে। এই কারণে কিন্তু মানুষজনের জ্যামের কারণে এই লোকাল ট্রেনগুলো মনে হয় চালু করা হয়েছিল। এখানে না আসলে আসলে আমি বুঝতেই পারতাম না মানুষজন কীরকম কী পরিমাণ মানে বেশি। এখানে আসার পরে বুঝতে পারলাম লোকজনের ভিড় বেশিরভাগ মনে হয় মুম্বাইতে। আর এখানে দেখেন ফ্যানগুলোর অবস্থা, এগুলো দেখতে মনে হয় যেন একটু বাতাস লাগবে না, ছোটোখাটো মানে একটু একটু করে ঘুরে ছোটোখাটো ফ্যান এরকম লাগে, কিন্তু আসলে অনেক বাতাস লাগে, এরকম একটু স্লোলি দেখা যায় আর কি, কিন্তু গায়ে বাতাস লাগে। এই যে লোকজনের ভিড়, এগুলো দেখলেই পুরো একদম অবাক হয়ে যায়। এখানে কেন চোর ডাকাতি হবে না? অবশ্যই হবে, কারণ এখানে যে পরিমাণ লোকজন থাকে, এখানের মধ্যে কেউ একজন এসে হঠাৎ করে মোবাইল ফোন চুরি করে নিয়ে গেলে কারোর কোনো হুঁশ থাকবে না। এই কারণে সবসময় সতর্ক থাকতে হয় বাইরে গেলে। ট্রেন আসে সব সময় টাইম টু টাইম, এই টাইমটার জন্য অপেক্ষা করতে হয়। এই কারণে লোকজনের ভিড় এতই বেশি মানে বলার বাহিরে। দেখেন বুড়ো মানুষ দেখবেন নাকি কি দেখবেন, অনেক ধরনের লোকজন এখানে থাকে। তো শেষমেশ আমরা ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে উঠার পরে দেখেন লোকজনের ভিড়। আর অনেক সময় কিন্তু বসার সিট থাকে না, দাঁড়ানোরও সিট থাকে না, মানে পা রাখার মতো সিট থাকে না। এই কারণে আমাদেরও এভাবে যেতে হয় আর কি। কি করব, কিন্তু যেতে পারলেই হয়েছে। আমরা যদি ভিতরে ঢুকতে পারি, কোনো রকমে যেতে পারলে এরকম মানে এরকমভাবে যাওয়া যায় আর কি। অনেকেই কিন্তু আছে একদম অভ্যস্ত হয়ে গেছে, কারণ তারা এখানে থাকতে থাকতে অভ্যাস। আর দেখেন এক জায়গায় আমি একটু করে ছোটোখাটো একটু বসার মতো জায়গা পেয়েছি মাত্র, তো এখানে আমি বসে বসে ভিডিও করতেছি। উপরে নিচে দেখেন লোকজনের কোনো অভাব নেই, একদম পুরো উপরেও পুরো ভর্তি, নিচেও ভর্তি, আর সাইডে তো একদম জায়গায় নেই, যেখানে মানুষ হাঁটাহাঁটি করবে চলে যাবে ওই দিক দিয়ে তো একদম মানে জায়গায় নেই। তো সাইডে বসে একটু একটু করে ভিডিও করছিলাম। তো আমরা এত কষ্ট করে মুম্বাইতে চলতে হয়েছে, মানে এগুলো স্মৃতি রাখার জন্য আমি অনেক সময় ভিডিও করে রাখি। মানে এইগুলো দেখলে মনে পড়বে আর কি, আমরা একসময় মুম্বাইতে এরকম ছিলাম, এত কষ্ট করে এরকম করেছি, ভিডিও করে করে এগুলো আমি স্মৃতি হিসেবে রেখেছি। এই কারণে আমি এগুলো ভিডিও করে রাখি। ব্যাঙ্গালোরে তো আমরা যখন বাসে করে যাই, তখন কেউ যদি বয়স্ক একজন লোক, মহিলা হোক বা পুরুষ হোক উঠে, তখন আমরা কিন্তু সিট ছেড়ে দিই। কিন্তু এখানে দেখেন কত বয়স্ক বয়স্ক লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, সিট না পেলে করার কিছু নেই। কারণ অনেকেই যে সিটটা পায় ওই সিটটা ছেড়ে দিলে কিন্তু আশেপাশের লোকজন অনেকেই বসে যায়, যার কারণে কিন্তু এভাবে সিট ছেড়ে দেওয়া যায় না। আর এখানে ধরার জন্য দেখছেন তো উপরে অনেকগুলো ধরার জন্য এভাবে রাখা হয়, মানে বানিয়ে দেওয়া হয়েছে আর কি। ট্রেনগুলো, এই লোকাল ট্রেনগুলো এভাবে বানানো হয়েছে যাতে অনেক লোকজন থাকে, এভাবে দাঁড়িয়ে গেলে ধরতে পারে, তো ধরে রাখার জন্য এভাবে দিয়েছিল। তো ট্রেন স্টেশনের থেকে যখন ট্রেন মানে থামবে, স্টেশনের থেকে লোক কিভাবে উঠা নামা করে, এই যে দেখেন এত লোকজনের ভিড়। এখানে কিন্তু সবসময় সতর্ক থাকতে হয়, কখন কি হয়ে যায়, কখন কি হারিয়ে যায় কোনো ঠিক থাকে না। এই কারণে আমি সবসময় ব্যাগ নিলে কিন্তু সামনে নিয়ে রাখি, আমি পিছনে ব্যাগ রাখি না যখন বাইরে যাই। আমি সবসময় বাসে উঠি বা ট্রেনে উঠি, যেখানে উঠি না কেন আমার ব্যাগ সবসময় সামনে নিয়ে রাখি, কারণ সামনে হলে কোনো কিছু হলে একটু হলেও বোঝা যায়, পিছনে হলে বোঝা যায় না। এই কারণে এই যে দেখেন আমরা এখন একটা ইয়ে থেকে আরেকটাতে চলে যাব আর কি। তো আমরা এই যে কষ্ট করে এত দূর থেকে এত ঘুরলাম, তারপরেও অনেকটা সার্থক হয়েছে, কারণ কয়েকটা জায়গায় ঘোরা হয়েছে, এগুলো আমার স্মৃতি হিসেবে থাকবে, যার কারণে আমি অনেক সময় এভাবে ভিডিও করে রাখি, যাতে আপনাদেরকেও দেখাতে পারি, যাতে আপনারাও বুঝতে পারেন যে আসলে সত্যি মুম্বাই এত মানুষ, এত লোকজন। আসলে একটা সত্যি কথা কি জানেন, আমি যখন ট্রেনের টিকিট করব, আমি কোন ট্রেনটা দিয়ে যাব, কোন সাইডে যাব, কোন লাইনে যাব, আমি এটা খুঁজে পাই না, এটা আমি জানি না। তো অনেক সময় ট্রেনের জন্য দৌড়াদৌড়ি করতে হয়, তো কোন দিকে যাব, কোন দিকে নামবো, কোন দিকে উঠবো আমি কিছুই জানি না। আমি আসলে এখানে থাকি না দেখেই মনে হয় জানি না, এখানে থাকলেও হয়তো আমি জানতে পারতাম না, আর জানতে গেলেও অনেক সময় লাগতো। তো এখন আমরা পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পরে অনেক লোকজন কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, তারা আবার অন্য আরেকটা জায়গায় চলে যাবে আর কি। ট্রেন কিন্তু সারা দিন কিন্তু এভাবে আসা যাওয়া করে লোকাল ট্রেন। আমাদের এখানে যেমন বাস বা অন্যান্য গাড়ি ঘোড়াগুলো চলার জন্য ওইভাবে থাকে, এখানে থাকে কিন্তু লোকাল ট্রেন। কিন্তু এই স্টেশনটা আমার কাছে অনেক ভালো লাগলো, একদম নিরিবিলি, কিন্তু লোকজনের দেখেন এক একজন এক এক টার্মিনালে থেকে মানে আরেকটা সাইডে চলে যায়, কতগুলো
ইয়ে থাকে। তো এভাবে আমরা কিভাবে বুঝতে পারবো যে এক সাইড থেকে আরেক সাইডে কিভাবে যাব? এই কারণে আমি হয়তো বুঝি না। আমি আসলে জানি না সারা জীবন থাকলেও বুঝবো কি না এটা। মানুষ মনে হয় প্রত্যেকদিন আসা যাওয়া করতে করতে তাদের এটা একটা অভ্যাস হয়ে গেছে, কোন দিক থেকে উঠবে, কোন ট্রেনটা কোন সাইডে আসবে, কারণ অনেকগুলো রাস্তা না ট্রেনের রাস্তা, তো এই জন্য আমি বুঝি না। এখানে আসার পরে আমার একটা জিনিস ভালো লাগলো, নিরিবিলি। আর এখানে নিরিবিলি, মানে বৃষ্টি হলেও কিন্তু এখানে থাকা যাবে, কিছুক্ষণের জন্য হলেও অন্তত সময় পাওয়া যাবে, এটা হচ্ছে আমার কাছে সবথেকে ভালো লাগলো। তো আমরা এখন যে স্থানে যাচ্ছি ওইটা আরেকটা সুন্দর জায়গা, ওইটা আমি পরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, একদম সব জায়গায় শুধু লোকজনের ভিড় থাকে, কিন্তু ভিড়ের মাঝেও এই স্টেশনে একটু কম দেখা যাচ্ছে আর কি। তো আমরাও চলে যাচ্ছি, এত সুন্দর এই স্টেশনটা, নিরিবিলি তার যার কারণে। আর এটা কিন্তু এত লম্বা, মানে চোখ বুঝিয়ে মানে শেষ করা যায় না, তো অনেক লম্বা দেখে কিন্তু আমরা কোন সাইডে যাব, কোন দিকে হাঁটবো, এই যে দেখেন এক সাইডে চলে যাচ্ছে। আরও কিন্তু অনেক লম্বা সিরিয়াল আছে, এগুলো মানে ওভারব্রিজ আর কি, হাই ওভার বানিয়ে দেওয়া হয়েছিল যাতে মানুষ এক সাইড থেকে আরেক সাইডে চলাফেরা করতে সুবিধা হয়। কত কষ্ট, তাই না?